নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। এসআইআর ফর্ম ফিল আপে ভুল, তাই ফর্মটি বাতিল করে দেন বিএলও। এতেই চোটে লাল সন্দেশখালী তৃণমূল নেতা। অভিযোগ, বিএলওকে ফোন করে খুনের হুমকি দেন, বাড়ি ভাঙচুরও করা হয়। শাহজাহান ঘনিষ্ঠ এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার খেয়ে দেবো? তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তোর সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। তোর রাত্রির বাদে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। বিএলওকে হুমকি, সন্দেশখালীতে গ্রেপ্তার তৃণমূল নেতা। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লক। এখানকার বয়ারমারি 1 নম্বর পঞ্চায়েতের একটি বুথের বিএলও দীপক মাহাতো বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম জমা নিচ্ছেন। অভিযোগ, একটি ফর্ম ভেরিফিকেশনের সময় তিনি ভুল খুঁজে পান, পেন দিয়ে কেটে ফর্মটি বাতিল করেন। অভিযোগ, এতে ক্ষেপে যান তৃণমূলের অঞ্চল সভাপতি জামিরুল ইসলাম মোল্লা। তিনি আবার সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত। ফোন করে বিএলওকে খুনের হুমকি দেন। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার খেয়ে দেবো? তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তোর সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। সে কেন করলি কেন? কাটলি কেন? ওরা কোথা থেকে কি করে সংশোধন কর? না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবে আজকে। তোর রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। শনিবারই সন্দেশখালী থানায় অভিযোগ জানান বিএলও। রাতেই গ্রেপ্তার তৃণমূল নেতা। ফোনে পার্টির কোনো হবে এই হিসাবে আমাকে খুব হুমকি দিয়েছে। সেটা আমি আমার বিডিও সাহেবদের সঙ্গে আমি এটা জানিয়েছি। চাইছি বলতে উনি ওনার ভুলটা বুঝতে পারুক, যে এটা বলাটা ঠিক হয়নি, এইটাই চাই। উত্তর 24 পরগনার মচলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার 203 নম্বর বুথের বিএলও সুমন কুমার দাস। অভিযোগ, কাজের চাপে বুধবার অসুস্থ হয়ে পড়েন, স্ট্রোক হয়। বিএলওকে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে। বিএলওর ডিউটিটা ও পালন করছে, সেই কাজটার প্রেশারের জন্য এই অবস্থা। রাত্রে যেহেতু ঘুমাতে পারছে না, বাড়িতে কোনো সময় রেস্ট পাচ্ছে না, যেহেতু অনেক ফর্ম বাড়িতে জমা পড়ে গেছে, সেটা নিয়ে একটা টেনশন। সাবমিট হয়তো সময় মতো করতে পারবো না, আমি হয়তো সাসপেন্ড হবো, এই সমস্ত বিভিন্ন ধরনের টেনশনের থেকে এই সিচুয়েশন। পূর্ব বর্ধমানের কাটোয়াতেও একই ঘটনা। বিএলও সুখদেব দাস রবিবার বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম জমা নিচ্ছিলেন, তখনই অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন সুখদেব। তো কদিন যাবতই আমি একদম খেতে পারছি না, এত প্রেশার, প্রচণ্ড কাজের চাপ। বিএলওর যে ডিউটি চলছে, আমাদের টার্গেট দেওয়া হচ্ছে 150-200, সেটা কালেক্ট করতে আমাদের 6 থেকে 7 ঘন্টা করে ফিরতে সময় লাগছে। তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে। আমরা 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করেও পেরে উঠছি না। দক্ষিণ 24 পরগনা সোনারপুর। শনিবার সন্ধ্যেই এখানে অসুস্থ হয়ে পড়েন বিএলও তনুশ্রী হালদার নাইয়া। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপ নিয়ে অসুস্থ হয়ে পড়েন, জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। কাজ করে বাড়িতে সবার রাত জেগে কাজ করে, এই জন্য প্রচন্ড প্রেশার নিতে পারছিল না। কদিন বলছিল আমি পারবো না, কারণ নিজের উপর থেকে চাপ দেওয়া যে কাজ কমপ্লিট করতে হবে। আর এইভাবে দিনের পর দিন চলছে। তা এমনিতে অসুস্থ, প্রেশার আপ ডাউন করে। দক্ষিণ 24 পরগনার জয়নগর। অভিযোগ, এসআইআর নিয়ে কাজের চাপে এখানে অসুস্থ হয়ে পড়েন এক বিএলও, নাম কমল নস্কর। সেই তাড়াতাড়ি কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম সব দিয়ে দিয়েছি। এইবার আমার তোলার পালা। এবার পালার এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে, তারপরে ফর্মটা তুলতে পারিনি। জলপাইগুড়ির নন্দপুর বোয়ালমারিতে আবার অন্য ছবি। এখানকার একটি বুথের বিএলও বিরাজ কুমার সরকার। সম্প্রতি তার বাবার মৃত্যু হয়েছে, তারপরও করে যাচ্ছেন এসআইআর এর কাজ। নিউজ 18 বাংলা। বিএলওর মৃত্যুতে শুভেন্দুকে নিশানা। শুভেন্দু কমিশনকে নিশানা কল্যাণের। বিএলওর মৃত্যুতে শুভেন্দু কমিশন দায়ী বলেই তো আইনি ব্যবস্থার দাবি শ্রীরামপুরের সাংসদের। Inhuman pressure is being created by the Chief Election Commission to the BLO. They are under tremendous pressure. And the BJP hooligans, all the leaders of BJP hooligans, those who have no organization in the West Bengal, they are going
to CEO and going to Chief Election Commission for creating pressure. Election Commission and the people's BJP leaders, mainly, Subhendu Adhikari is responsible for all death. Criminal proceedings should be initiated against them immediately. কল্যাণকে পাল্টা জবাব বিজেপির। পার্টির চাপে মাথা হারিয়েছেন, যে কারণে ওনার ওখানে যারা স্লোগান দিয়েছিল ওনার পার্টির লোকেরাই মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে বলে তৃণমূল কংগ্রেসের লোকেদের চাপেতেই উনি আজকে এইসব কথা বলছেন। নির্বাচন কমিশন কাজ করছেন, সেখানে বিজেপি কোথায়? বিজেপি নির্বাচন কমিশনের কাজকে সমর্থন করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা আমাদের চাই, এটা আমাদের সমর্থন করেছেন। বিভিন্ন জায়গায় বিএলওদের তুলিতকারী করছেন তৃণমূলের নেতারা, ধমকি দিচ্ছেন। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কল্যাণবাবু সকালে বিকেলে রাত্রিরে যে চাপ বা চাকরি এই কথা বলুন না কেন, বাংলার মানুষ সেটা মানছে না। এসআইআর এর চাপে বিএলওদের অসুস্থ হওয়া থেকে আত্মহত্যার মতো একাধিক অভিযোগ সামনে এসেছে। আর তার মধ্যেই অন্য ছবি বীরভূমের লাভপুরে। সেখানে 17 দিনের মধ্যেই এসআইআর এর যাবতীয় কাজ শেষ করার দাবি বিএলওর। লাভপুরের বিপ্রটিকুরের 166 নম্বরের বিএলও পূজা ঘোষ, তার মধ্যে 1017 জন ভোটার রয়েছেন। বিএলওর দাবি, এসআইআর ফর্ম বিলির পর সেগুলি সংগ্রহ করে ডেটা এন্ট্রির কাজ শেষ করেছেন মাত্র 17 দিনে। তথ্যগত কারণে বুথের শুধু 3 জনের ডেটা এন্ট্রি করা যায়নি। আমার এখন 99.91% কাজ হয়েছে। পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম। আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে 100 থেকে 150টার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে। কোনো সময় 2টো, কোনো সময় 3টে, কোনো সময় 4টে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি। সহজভাবে কাজটা নিন, আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন, কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে। প্রেশার একটু আছে, নিজের মতো করেই করে নিয়েছি, কঠিন ভাবিনি। বাংলাদেশের হদিশ এবার বাদুরিয়াতেও। কয়েক বছর আগেই অনুপ্রবেশ সিরাজুল আলী মণ্ডলের। বাদুরিয়ায় বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস। অনুপম রয়েছে, আরো বিস্তারিত বলবে। অনুপম, কবে ভারতে অনুপ্রবেশে করেছিল এই বাংলাদেশি, কি জানা যাচ্ছে? দেখো জোনালা, এই যে বাদুরিয়া চণ্ডীপুর এলাকার পূর্ব বেনা গ্রামের যে ঘটনাটা, এখানে সিরাজুল আলী মণ্ডল নাম এক ব্যক্তি, সে বিয়ে করে তার শ্বশুর বাড়িতেই থাকে। গত 8 বছর আগে সে এখানে আসে এবং এখানে এসে এই পূর্ব বেনা গ্রামেরই মহিলা হালিমা খাতুনকে সে বিয়ে করে এবং হালিমা খাতুনের বাড়িতেই থাকে। হালিমা খাতুনের বাবাকে সে বাবা সাজিয়ে সে এখানকার ভোটার আইডি কার্ড বাতিল করেছে এবং এখানকার যত রকম সরকারি সুবিধা সে করে এবং বিভিন্ন রাজ্যে সে কাজ করে এবং বাদুরিয়াতে এসেও বিভিন্ন সময় থাকে। এবং সে কিন্তু তার এলাকার মানুষ কিন্তু বলছে সে বছরে 1বার থেকে 2বার কিন্তু অবৈধভাবে সে বাংলাদেশে যায়, এমনকি হালিমা খাতুনকেও নিয়ে যায় এবং তারা এখানে এমন। আচ্ছা অনুপম, একটা বিষয়, সিরাজুল আলী মণ্ডল যে বাংলাদেশি, সেটা কি প্রতিবেশীরা জানতো? দেখো, সিরাজুল আলী মণ্ডল বাংলাদেশি, এটা প্রতিবেশীরা কিছু কিছু প্রতিবেশী জানতো, কিন্তু এলাকার যেসব প্রদর্শনী ব্যক্তি যাদের দ্বারা এ ভোটার হয়েছে সেই সব নেতার নেতৃত্বে তারা কিন্তু পরিষ্কারভাবে জানতো যে এ বাংলাদেশি এবং তাদের মধ্যেই কিন্তু হয়েছে, এমনটাই কিন্তু এলাকার মানুষ কিন্তু দাবি করছে। এবং এলাকার মানুষ যেটা দাবি করছে যে এই সিরাজুল আলী মোল্লা যেহেতু বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশে চলে যায় এমনটাই দাবি করছে। এবং শুধু এনা, এই যে এই এলাকায় আরো বেশ কয়েকজন বাংলাদেশি আছে, কিন্তু তারা এতটাই প্রভাবশালী। একেবারে অনুপম, সঙ্গে থাকো, আমরা একবার শুনি যে প্রতিবেশীরা কি বলছেন। মেয়েটা তো ইন্ডিয়ান, ওর ইন্ডিয়ান সব আছে। স্বামী একবার বিদেশে থাকে, একবার বাংলাদেশে যায়, একবার বিদেশে থাকে, একবার এখানে থাকে, এই করে বেড়ায়। অ্যাকচুয়ালি অরিজিনাল বাড়ি কোথায়? অরিজিনাল বাংলাদেশ হতে পারে, শিওর এটা। আর এর বউ কিন্তু চলে গেছে বাংলাদেশে আনতে, একবার 1-2বার গিয়েছে আনতে। বাংলাদেশ তো ফেরত আনতে গিয়েছে। স্বামী চলে গেল বাংলাদেশে? হ্যাঁ। কি করতে গিয়েছিল? আরে বাংলাদেশে বাড়ি। সিরাজুল মণ্ডলের স্ত্রী কি বলছেন সেটা একবার একটু জানার চেষ্টা করব। অনুপম, সিরাজুলের স্ত্রী কি বলছেন? যেটা বলছিলেন যে তিনি তার স্বামী বাংলাদেশে বাড়ি না, তিনি যেটা দাবি করছে। আবার তিনি অন্যদিকে যেটা দাবি করছে যে তার বাবার নাম, তার সিরাজুলের বাবার নাম একই এবং সিরাজুলের শ্বশুর বাড়িতে সিরাজুলের যে সিরাজুলের যে বাড়ি, সেই বাড়িতে তিনি কোনোদিন যাননি, তিনি বাপের বাড়িতেই থাকেন। তিনি আজ পর্যন্ত কোনোদিন
সিরাজুলের শ্বশুর বাড়িতে থাকেননি, কিন্তু সিরাজুল আবার বাংলাদেশিও না। এরকম একটা ঢাকা দেওয়ার চেষ্টা সিরাজুলের স্ত্রী করছেন। যেহেতু সিরাজুলের স্ত্রীর কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে 2002 সালে তার ভোটার লিস্টে নাম আসে কিনা, তখন কিন্তু সিরাজুলের স্ত্রী কিন্তু এড়িয়ে কিন্তু তিনি ঘরের ভিতরে চলে গেলেন। তিনি কিন্তু কোনো রকম কথা বললেন না, আর আমাদের সঙ্গে কোনো রকম এই বিষয়ে আলোচনাই করলেন না। তিনি কিন্তু পুরো ঘটে ঢাকা। ধন্যবাদ। আমার শ্বশুর বাড়ি এই তো মুর্শিদাবাদ। ভোট দিয়েছে, 2-3 বার দিয়েছে। ভোট দিয়েছে বাংলাদেশের খুলনায় বাড়ি বলছে SM মিরাজুল ইসলাম, আপনার স্বামী? না, তার ভোটার কার্ডও রয়েছে। না, বাংলাদেশ থেকে কবে এসছে ভারতে? বাংলাদেশের বাড়িতে তো আমি কখনো যাইনি। না, আমি ওটা কখনো শুনি। ও তো বাংলাদেশের তো ভোটার না। এখানে এটা কি 2002 তালিকায় নাম নেই বলেই জানিয়েছেন বিএলও। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস বিএলও। আমরা কি ব্যবস্থা নেব? আমাদের তো হাত পা বাঁধা, উপর থেকে আমাদের ইয়ারও যেভাবে নির্দেশ দিচ্ছে সেইভাবে আমরা আমাদের কাজটা করছি। এই যে মিরাজুল ইসলামের এই যে ব্যাপারটা, আপনি কি জানতেন এই বাংলাদেশে? না, এটা আমি জানতাম না, এবং এটা জানার বিষয়টা তো আমাদের না। এই ভোটার কার্ডগুলো করেছে যেসব অফিসাররা, তারাই তো ভালো বলতে পারে। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প, আর এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য কাটমানি নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। হারোয়ায় এই অভিযোগ ছিল আগেই, আর এবার সেই টাকা ফেরত দিতে মাইকিং। পঞ্চায়েতের নাম করে সেই মাইকিং এর ভিডিও ভাইরাল। পঞ্চায়েত সদস্য অবশ্য কাটমানি নেওয়ার অভিযোগ মানতে নারাজ। ঘর পাইয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে টাকা নিয়েছিলেন। যারা ঘর পাইয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে টাকা নিয়েছিলেন, তারাও দরখাস্ত করবেন আপনাদের টাকা ফেরত দেওয়ার জন্য। সমস্ত ব্যবস্থা আমরা করব। হাড়োয়ার পঞ্চায়েত এলাকায় চলছে মাইকিং। কাটমানির টাকা ফেরত দেওয়ার কথা বলে প্রচার, সেই ভিডিও ভাইরাল। আগামী দিনে ভোটার টাকা যাদের আসবে তারা যেন কোনো প্রকার কাউকে একটি টাকা না দেয়। উত্তর 24 পরগনার হাড়োয়া। এখানকার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শাহজাহান আলী বিশ্বাস। অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দিতে তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। কারো থেকে 10,000 টাকা, তো কারো থেকে আরো বেশি। 1,20,000 দিয়েছে সবাইকে, কিন্তু আমাদের কাছে 10,000 টাকা কেটে নিয়েছে। আমাদের মেম্বার নিয়েছে শাহজাহান বিশ্বাস, যে টাকা দেয়নি তার 100টা দিচ্ছিল না, এবার আমরা দিয়েছি বলে আমাদের 100টা দিয়েছে। ঘর টাকা না দিলে আছে, ঘর আছিলাম পরের বারে আছে, সইটই দেবো না, এইরকম কথা বলছে। আমার কাছে নিয়েছিল হচ্ছে 5,000। আপনি প্রথম কিস্তি পেয়েছিলেন? হ্যাঁ। কে নিয়েছিল টাকা? শাহজাহান বিশ্বাস। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েতের নাম করে মাইকিং করা হচ্ছে। বলা হচ্ছে আবাসের ঘর পেতে যারা টাকা দিয়েছেন সেই টাকা ফেরত দেওয়া হবে। এর জন্য পঞ্চায়েতের কাছে আবেদন করতে হবে। আবাস যোজনা ঘরের টাকা যাদের কাছে নিয়েছিল তাদেরকে অনুরোধ করছি, আপনারা অবিলম্বে দরখাস্ত করে আপনাদের বকেয়া টাকা। এখন সব তো রাজনৈতিক চক্রান্ত, একটু চক্রান্তের শিকার হচ্ছে। এবারে কোন সাইড দিয়ে মানে কষার চেষ্টা করছে, কষতে পারছে না বলে বিভিন্ন কায়দায় একটা ডিসিশন ওরা নিল। হ্যাঁ, এখন বিরোধী মানে ISF সব তো যৌথ মিলে চলছে, ওরাই করছে এটা। এর আগেও আপনারা দেখেছেন হাড়োয়া ব্লকে শাহজাহান আলী বিশ্বাস পুকুরিয়া গ্রামে প্রায় শতাধিক লোকের কাছ থেকে 10,000, 20,000, 5,000 যেমন পেরেছে টাকা নিয়েছে। কিসের জন্য? আবাস যোজনার ঘর আসবে তার নাম করে। তো এরা যদি এই টাকাগুলো নিয়ে থাকে অবশ্যই ISF প্রতিবাদ করবে। হাড়োয়া থেকে আসিক ইলাইয়ের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ঘর পাইয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে টাকা নিয়েছিল।